সব থেকে ব্যয়বহুল যে দামি পরিবহন ইজি বাইক যাকে বলে, এই দেখেন এটা আমাদের সেই এই দেখেন যে প্রকৃতির বাংলাদেশের মধ্যে নাম্বার 1 তিন গাড়ি। তো আসলে এই গাড়িগুলো এখন আর সচরাচর দেখা যায় না। এখনো রাজপথ কাঁপাচ্ছে। এই গাড়ির কিন্তু গিয়ার একটাই। গাড়ির কোনো গিয়ার আছে? এক গিয়ারের গাড়ি। কোনো ক্লাচ নাই, কোনো ঝামেলা নাই। তো আসলে আজকে আমাদের যাত্রাপথে কোনো সমস্যা আমাদের পরিবহনকে দেয় নাই, কারণ জাপানি ইঞ্জিনের একটা পরিবেশ থাকে আলাদা। এই যে আমরা আসলে এই গাড়িটা নিয়ে আমরা বেরোচ্ছি একটা কারণ, আমরা যেদিকেই যাচ্ছি মানুষ আমাদের থেকে হাসাহাসি করছে। মানুষ আমাদের থেকে প্রচুর পয়সা। এই যে সামনে সুন্দর, এই দেখেন ওরাও আমাদের দেখে আসে। আরো কি বলবার না, মানে আমরা সত্যি আসার জন্যই আমরা বেরোইছি, যে দেখি আসলে মানুষের অনুভূতিটা আসলে কি। যারাই আমাদের দেখতেছে তারাই আমাদের দেখে খুবই হাসাহাসি করতেছে। তো বিষয়টা আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য আসলাম। তো আমাদের পরিবহনে হরেন আছে, হরেনও আছে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে। জায়গা নাই, চালাচ্ছি খুব কষ্টে। গাড়িতে কোনো পাও রাখার জন্য কোনো জায়গা নাই, আসলে এগুলো আগে ভেঙে গেছে, তো ইঞ্জিনের উপরে পাড়া দিয়ে উঠে গেছে। আমরা ভাবছিলাম গাড়িটা উঠবে না এখান থেকে, ঠিক আছে। তারপরে গাড়িটা আল্লাহর রহমতে কত উঠতে পারছে। দোয়া করবেন আমরা যেন সহি সালামতে আপনাদের দোয়ায় বাড়িতে পৌঁছাতে পারি ঠিকঠাক ভাবে। অবশ্যই অবশ্যই।
প্লাস্টিক খেতার ভিতর চলে যাচ্ছিল, কিন্তু আমরা কিন্তু অলরেডি আমরা পদ্মা নদীতে চলে আসছি। এই যে আপনাদের একটু আসলে দেখাই, এদিকে যাও নিরিবিলি দেখি বন্ধই হয়ে গেল। দেখেন এই যে মূলত এইটাই হলো আমাদের সেই বাইক, যে বাইকে করে আমরা আসলাম। আর এই আমরা এখন এদিকে যাবা, আমরা এখন এই যে চলে আসছি যে পদ্মা নদীর কাছে। শেখ শিপন ইউটিউব চ্যানেল, দেখি 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 আমার না নিয়ে চলে যাচ্ছ তুমি। এটা কিন্তু অনেক পুরাতন গাড়ি হলেও প্রতি কিকে কিকে স্টার্ট হয়। আসলে আমাদের বাইক দেখেন যে আমরা কোন দিক দিয়ে আমরা যাচ্ছি, নদীর পাড় ধরে যাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করব। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।